হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার চলে আসলাম আপনাদের প্রিয় সোহান। একটা ছোট্ট ব্লগ এবং কিছু ইনফরমেশন নিয়ে আসলাম। তো আমি বর্তমানে যেখানে আছি এটা আপনার রোম শহরে ভিক্টোরিয়া মার্কেটের পার্কটা অনেক সুন্দর। তো দেখি আপনি একটা জায়গা খুঁজে যে বসতে পারিনি, বসে কোনো ইনফরমেশন আপনাকে একটু দিতে পারি কি না। এর আগের ভিডিওতে বলছিলাম যে একটু ইনফরমেশন আপনাদের দিব বা একটা ব্যাপারে একটু কথা বলবো। তো কোথায় জেনেছিলাম? হ্যাঁ, বাংলাদেশকে আপনার মিলনী সরকার নিরাপদ দেশ ঘোষিত করছে। এইটার ইফেক্ট কি পড়বে আমাদের বাংলাদেশি ভাইদের উপরে, যারা নতুন আসবে বা যারা আসছে বা যারা আসার পর বৈধ হয়ে গেছে। তো এখানে তিনটা ভাগ আছে, মানে তিন রকম মানুষের জন্য তিন রকম সুবিধা অসুবিধা। একটা ভাগ হলো আপনার যারা 10-12 বছর ধরে আসছে, পুরনো হয়ে গেছে, সৌজন্য হয়েছে, কার্তা আইডেন্টিটা হয়েছে, আপনার দেশে যাওয়া আসা করতেছে, একদম মানে সেটেল। এই টাইপের মানুষগুলো আর কি আপনার দেখবেন যে বলতেছে এটা ভালো খবর, সুস্থ খবর, সুন্দর খবর, এটা বাঙালির জন্য ভালো হয়েছে। এখন এটা ভালো হইতো কখন? এটা যদি মনে করেন আমাদের ঠিক মতো ভিসা রেসিও ভালো হইতো, ভিসা হইতো, তাহলে দেখা যায় ভালো হইতো। আবার এটা দ্বিতীয় ভাগে বলতে গেলে যারা মনে করেন নর্মালি আসছে, বর্তমানে রানিং আসছে, আইসা পড়ছে আর কি, ধরেন 1 বছর 2 বছর আছে, 3-4 বছর হয়েছে, 3-4 বছর তো কাত্তা দিনদের মানে ডকুমেন্টস হয়েই যায় সবার কম বেশি। 2-1 বছর হয়েছে, 6 মাস হয়েছে আসছে, নতুন এরকম না। তো তাদের জন্য কিছুটা ভালো কিছুটা খারাপ। বলবেন সেটা কিভাবে? সেটা হলো আপনার ডকুমেন্টস নিরাপত্তা হিসেবে ধরেন যারা আসছে তার কিছু, যারা লিবিয়া আটকা আছে, লিবিয়াতে যারা আসে তারা সবাই জানেন যে লিবিয়ার কষ্টটা কীরকম আসাটা। আল্লাহর রহমতে আমি লিবিয়া দিয়ে আসি নাই, আমি ভিসা নিয়ে আসছি, আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, তবে যারা আছে তারা জানে। তো এই জিনিসটা আর কি বন্ধ হয়ে যাবে, লিবিয়া দিয়ে আসাটা আর কি বন্ধ হবে। আর লিবিয়া দিয়ে আসলে যারা আসে তারা মনে করেন দরিদ্রতা কেস 99% মারে না, তারা 99% মারে আপনার রাজনৈতিক আশ্রয়, যে তাদের দেশে সমস্যা, দেশে রাজনৈতিক এই দল করতো ওই দল করতো, এখন তারা দেশে থাকতে পারতেছে না, এই জন্য তারা পালিয়ে আইসা পড়ছে। তো তারা কিন্তু আপনার আইসা ওই আপনার দরিদ্রতা কেস মারতে পারে না। কেন মারতে পারে না? কারণ আমরা সবাই জানি লিবিয়া দিয়ে আসলে কম বেশি কত টাকা লাগে, আর ওদেরও এই জিনিসটা কিন্তু জানা আছে, এত বছরে ওদেরও এইটার নলেজ আছে। তো ওরা চিন্তা করে কি, লিবিয়াতে যেই মানুষটা আপনার 20-25 লাখ টাকা খরচ করে আসে, তাদের আবার কিসের দরিদ্রতা, তার আবার কিসের কি।
তো এইটা চিন্তা ভাবনা করে তারা আর কি মানে অধিকাংশ বাঙালি আর কি মনে করেন ওই দরিদ্রতা কেস না বাইরে রাজনৈতিক আশ্রয় চায়। এখন এই রাজনৈতিক আশ্রয়টাই আর কি বন্ধ হয়ে যাবে, যেহেতু বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষিত করছে, তো বাংলাদেশে কোনো এরকম কোনো সমস্যা নাই। তো এখন আর কি হয়তো সামনে লিবিয়াতে আসার পসিবিলিটি একটু কমই হইবে। এইগুলো একটা। আর লাস্ট যেই বাঘটা তারা হলো আমাদের দেশীয় ভাইরা, যারা দেশে আছেন, অপেক্ষা করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন ইটালি আসবেন, তারা আর কি অবৈধভাবে আসাটা একদম রিস্কি হয়ে যাবে তাদের জন্য আর কি, এটা একদম রিস্কি। হ্যাঁ, আসবেন, আইসা যদি সেরকম ইয়া পান, অন্য পথ ধরে আসতে পারেন বা ভিসা নিয়ে আসতে পারলে আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আপনি দরিদ্রতা কেস মারতে পারেন। এইটা থেকে আর কি লাস্ট অপশন হলো এখন আপনি দরিদ্রতা কেস মারা, যে আপনার বাড়িতে বাড়িঘর কিছুই নাই, নদীতে আপনার বাড়িঘর ভাঙা ছিড়া লয়ে গেছে, আপনি এখন আর কি এই দেশে আশ্রয় চাইছেন, এটা সুখে শান্তিতে একটু থাকতে চাইতেছেন, এইটা চাই আপনি করতে পারেন, এটার পসিবিলিটি একটু আছে। আর এইটা ছাড়া যদি আপনারা চিন্তা ভাবনা করেন আইসা রাজনৈতিক কেস দিবেন, আপনার দেশে সমস্যা, আপনি আওয়ামী লীগ করতেন, আপনি বিএনপি করতেন, কিন্তু আপনার দেশে এখন থাকতে পারতেছেন না, মারধর করে, এইটা হলো আপনি পারবেন না। কারণ এটা এখন ওই যে বললাম, দেশ এখন নিরাপদ দেশ হয়ে গেছে, বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, ছাতাটা ফুটাইলেই তো এই হলো ঘটনা। তো যাই হোক, আপনারা চেষ্টা করলেই সফল হইবেন। আপনারা দেখেন সবাই একটু বৈধ পথে আসার চেষ্টা করেন, যেহেতু বৈধ পথ আর কি আমরা হয়তো খুঁজে পাই না, কিন্তু আছে, কিন্তু অনেক মানুষ আছে এরকম, আমার সাথে অনেক পরিচয় হয়েছে, যারা মনে করেন 2 মাস 2.5 মাস আইসা করতে হবে। আমি অবাক, আমার কিন্তু মনে করেন 5টা বছর সময় লাগবে এইখানে দৌড়ে সঠিক এজেন্সি খুঁজতে আসা। তো এই জায়গায় অনেক মানুষও আছে মনে করেন 2 মাস 2.5 মাস আইসা করতে, তারা এই সম্বন্ধে জানেই না যে আমরা ইটালিতে কিছু মানুষ আছে যারা কীভাবে আসার জন্য কীভাবে পাগল, কীভাবে এরা হয়তো এই সম্বন্ধে জানেও না, তারা মনে করে যে ইটালি আসা কোনো ঘটনাই না। যাক, সবাই দোয়া করেন আলহামদুলিল্লাহ আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য একটু দোয়া করেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি আপনাদের কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই আমি ইনফরমেশন দিব, কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে বা কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে, যেহেতু আমি নতুন মানুষ, এখনও আর কি কখন করি নাই, এটাই ফার্স্ট। এরকম দিতে হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল শুধরানোর জন্য আমাকে কমেন্ট করে জানাইবেন যে আপনার এই জায়গায় ভুলটা, তাহলে কিন্তু আমি শুধরে দিতে পারবো, তাই না? তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।